যায় সবাইকে। হ্যাঁ বলে দাও, বলে দাও, বলো। হুম হুম বলো শুভ, বলো শুভ বিজয়া। 2000 years later. এবার বেরোবো ঠাকুর দেখতে। খুব দেরি হয়ে গেছে, এখন যাবো ক্লাবে। দিদি বরণ করবে ঠাকুর, তারপর আমরা ওদেরকে কয়েকটা ছবি টবি তুলে দেবো, দিয়ে বেরিয়ে যাবো। বর্দি বরণ করলো, বর্দিকে অনেক ছবি টবি তুলে দিলাম, তুলেই বেরিয়ে পড়লাম। লিসাদের সাথে আমরা বাস স্ট্যান্ডে মিট করবো। অনেকক্ষণ আগে থেকে আমাদের জন্য লিসারা ওয়েট করছে। এই যে এইদিকে এখন ফটো সেশন চলছে। শ্রাবণী কই, শ্রাবণী কই, শ্রাবণী ওই যে শ্রাবণী। মোহনমল বহনপুর পারিবারিক পত্র প্রতিষ্ঠান খাওয়া দাওয়া করবো, তাকে দিদি খুব মন খারাপ, কালকে দশমী, বাড়ি অসুবিধা আজকে হয়ে গেছি, খাবো বাড়ি যাবো। Ladies and gentlemen, are you ready? আমরা এখন গঙ্গার ধারে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর শ্রাবণী আর সময় ও সবসময় ভিডিও করে, আড্ডা দেয় না, সবসময় ভিডিও করে, সবসময় মুখের সামনে ক্যামেরা ধরে আমাকে বলে। আর শ্রাবণী আমার সাথে ঝগড়া করছে। আমি তো ব্লগ করি, আমাকে সবকিছু দেখাতেই হবে, তাই না? সেটা বোঝে না। বসতে হচ্ছে না, মানে বসা নিয়ে না আমাদের ঝামেলা হয়, কে উল্টো দিকে বসবে, কে সোজা দিকে বসবে, এইসব নিয়ে। তো এটা কোনো প্রবলেমই নেই, সব টোটো এরকম করে দাও। সব জায়গায় টোটো বড় পুরো সব টোটো এরকম করে। বাড়ি এসে সব কটা ম্যাও ম্যাও করছে। ম্যাও ম্যাও, আয় 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 আয়। এখন ফ্রেশ হবো, মেকআপ রিমুভ করবো। গুড নাইট। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে আজকে আমার চলে গেল দিনটা। তো এখন একটু রেডি হলাম, যাব ক্লাবে, মানে ক্লাবে বলতে ক্লাবের মন্দিরে। আজকে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে, তো বেশিরভাগ জায়গাতে আজকেই হচ্ছে, কালকে কিছু কিছু জায়গায় হয়েছে। তো মা যাবে, ছোটদি যাবে, আর মা বড়দের কালকেই বরণ করা হয়ে গেছে। আজকে একটু যাবো, ঠাকুরকে প্রণাম করবো, আজকেই শেষ দিন, তাই ভাবলাম একটু সেজে নিয়ে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো। তো তারপর আর ইচ্ছে করলো শাড়ি টাড়ি পরতে। আর এই কুর্তিটা আমি পরেছিলাম অষ্টমীর দিন সকালে, এই কুর্তিটা পরে আমি অঞ্জলি দিয়েছি, কিন্তু সেভাবে তখন সাজিয়েও নি কিছু না, ভোরবেলায় আবার কি সাজবো, তাই আমি আজকেই পরি, আজকেই পরে নিই, আর অন্য কিছু করবো না, এটাই সিম্পলের মধ্যে ঠিক আছে। তো এখন আমরা যাব, মানে এখন আমরা বলতে আমি যাব, আর পরে যাবে।
মন্দিরে যাবো, ঠাকুরকে প্রণাম করবো। সেটা ঠাকুর বিসর্জন হবে 10টার সময়। তো ঠাকুর বিসর্জন দেখেই বাড়ি আসবো একবারে। আমি ব্লগ করছি আর কন্টিনিউ বক করছি যে কোনটা বলবো কোনটা বলবো কোনটা বলবো। আমি দেখেছি তাই ও লেগে গেছে। রেডি হচ্ছে, তো ও রেডি হোক, আমি একটু ঘুরে আসি। মাকে এখন মন্দির থেকে নামানো হচ্ছে। আর এই মুহূর্তটা সত্যি বলছি ভীষণ কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই হয়ে আসছে, মাকে তো যেতেই হবে। তো আসছে বছর আবার হবে। আশা করছি সকলের পুজো খুব ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।